আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তা সবাই কি মহান আল্লাহর রহমতে ভালো আছেন? আমি এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রাখছেন আর কি ভালো আছে, ভালো মন্দ মিলাই আর কি। তো অনেকদিন ভিডিও করা হইতেছে না, মন মানসিকতা ভালো নেই, শারীরিকও ভালো ছিল না। তো আজকে আবার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম। সকালে নাস্তা দিয়ে তো এখানে চা বসালাম, তারপরে সে রুটি করলাম। তার আগে অনেক কাজই করে ফেলছি, কারণ মন মানসিকতা ভালো নয়, তো তাই ভিডিও করতে ভালো লাগে না। এরপর ভাবলাম যে অনেকদিন করিনি, আজকে একটু করি, সেই জন্য আর কি। তাই তো নাস্তার পরে এখন চলে আসলাম ঘর বসানোর জন্য। প্রথম পাড়ার টেবিলটা গুছিয়ে নিতেছি। তো এই তো আপাতত এই রুমটা গোছালাম, ডাইনিং টেবিল নাস্তা খাওয়ার পরে এই যে মুছি মাছি গোছাই নিলাম আর কি। এখন চলে আসতেছি এই রুম গোছানোর জন্য। তো এই তো এখন বিছনা গোছাইতে হবে। জানালাগুলো ইয়ে করে দিলাম, পর্দাগুলো সরাই দিলাম। তো এই তো ঘরে সম্পূর্ণ কাজ শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। ডাল বসাই দিলাম। এদিক দিয়ে ভাত বসাই দিলাম, ভাতও উতরে গেছে।
আজকে রান্নার জন্য এই যে মাছ ভেজে রাখলাম। এখানে অনেকগুলো মুরগির চামড়া, হাড় এগুলো আছে, এগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করবো। এই আজকে রান্না বান্নার আয়োজন করতেছি আর কি। এই তো মাছ দিয়ে আর গাছের বেগুন আলু দিয়ে রান্না করতেছি। আমার রান্না বরাবর মতো আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। এখানে ভাত, তারপরে মসুরের ডাল, আর এখানে মাছ দিয়ে বেগুন আলু একটু ঝোল করে রান্না করলাম। ডালের সাথে একটু মাছের ঝোল কিংবা গোস্তের ঝোল তো হলে খাইতে ভালো লাগে আর কি। তো এখানে যে মুরগির হাড় চামড়া দিয়ে আলু ভাজি করলাম। এদিক দিয়ে ওই যে আমার ছাদের উপরে কচুর শাক দিয়ে মাছ, রুই মাছের কাটা ফালাই আর শুটকি দিয়ে ভাজা করলাম। তো এই আর কি আমার আজকে রান্না বান্না। আপনাদের সাথে সীমিত পরিসরে একটু শেয়ার করলাম। আজকে অনেক দিনই ভিডিও করা হয় না, তো আজকে একটু করলাম আর কি। দেখি যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিও করার সময় কোনো রকম ভুল করে থাকলে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফিজ, আমাদের জন্য দোয়া করবেন।